আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 3-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 7। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যদি এটার আনসার দরকার হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। তো এখানে বলছে নাও মানে এখন, রিড দ্য টেক্সট পাঠ্যাংশটি পড়ো, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। কমপ্লিট মানে হচ্ছে সম্পন্ন করা, ফলোয়িং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে নিচের যে কাজগুলা সেগুলা। অর্থাৎ এখন টেক্সটটা পড়ো এবং নিচের যে অনেকগুলো টাস্ক তোমাদেরকে দিয়েছে সেগুলা সম্পন্ন করতে বলা হচ্ছে। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 50 স্মল এথনিক গ্রুপস। এথনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক গোষ্ঠী বলতে পারি আমরা। এথনিক গ্রুপস মানে নৃতাত্ত্বিক গোষ্ঠী, অথবা তোমরা চাইলে আদিবাসীও বলতে পারো। অর্থাৎ বাংলাদেশে 50টিরও বেশি আদিবাসী গোষ্ঠী বসবাস করে, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। অর্থাৎ এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। তো আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে বাংলাদেশে চাকমা, মারমা ও ত্রিপুরা সহ 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। While most of them live in the northern and southeastern flatlands, flatland মানে হচ্ছে সমতল ভূমি, হ্যাঁ, আর নর্দার্ন মানে হচ্ছে উত্তরাঞ্চল, আর সাউথ ইস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। অর্থাৎ তাদের মধ্যে বেশিরভাগই দেশের উত্তর এবং দক্ষিণ পূর্বের যে সমতল ভূমি রয়েছে সেগুলাতে বসবাস করে বা সেখানে বসবাস করে। আদার্স রিসাইড ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্স। আদার্স মানে হচ্ছে অন্যরা, অর্থাৎ অন্যরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। অর্থাৎ এই যে যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চলের সমতল ভূমিতে বসবাস করে, আর বাকিরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। এরপর বলছে ইচ গ্রুপ হ্যাজ ইটস ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র বা আমরা নিজস্ব বলতে পারি। লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, ইকোনমিক প্র্যাকটিস মানে হচ্ছে অর্থনৈতিক চর্চা, আর বিলিফ মানে হচ্ছে বিশ্বাস। অর্থাৎ এই যে প্রত্যেকটা গ্রুপের বা প্রত্যেকটা দলেরই স্বতন্ত্র বা নিজস্ব জীবনধারা রয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে এবং বিশ্বাস বা চর্চা রয়েছে। তো আমরা এভাবেও বলতে পারি যে প্রতিটি গোষ্ঠীর কী আছে, নিজস্ব জীবনধারা, অর্থনৈতিক চর্চা এবং বিশ্বাসের ব্যবস্থা রয়েছে। মোরওভার মানে অধিকন্তু বা এছাড়াও, দিস কমিউনিটিজ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ এছাড়াও এইসব সম্প্রদায় 35টিরও বেশি ভিন্ন ভাষায় কথা বলে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, আর রিচনেস মানে হচ্ছে এখানে সমৃদ্ধি বোঝাচ্ছে বা আমরা বৈচিত্র্যও বলতে পারি। অর্থাৎ এবং এটার কারণে কি হচ্ছে, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আরও সমৃদ্ধ হচ্ছে। অর্থাৎ এছাড়াও এসব সম্প্রদায় অন্তত 35টির বেশি ভিন্ন ভাষায় কথা বলে, যা কিনা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করছে। এরপর বলছে হাওয়েভার মানে যাই হোক, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর নাও এন্ডেঞ্জার্ড উইং টু আ ভ্যারাইটি অফ রিজনস ইনক্লুডিং আরবানাইজেশনস, মডার্নাইজেশনস অ্যান্ড মাইগ্রেশন। তো একটু বড় লাইন আমরা ভেঙে পড়ার চেষ্টা করব। হাওয়েভার মানে যাই হোক, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এই ভাষাগুলোর মধ্যে অনেকগুলো ভাষা, আর নাও এন্ডেঞ্জার্ড। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপদাপন্ন বা বিপদের সম্মুখীন হওয়া আর কি। উইং টু আ ভ্যারাইটি অফ রিজনস, যেটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, এবং কারণগুলো হচ্ছে কি, একটাই বলছে আরবানাইজেশন অর্থাৎ নগরায়ন, আরেকটাই বলছে মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকায়ন, এরপর রয়েছে হচ্ছে মাইগ্রেশন। তো মাইগ্রেশনের বাংলা অর্থ হচ্ছে অভিবাসন। অর্থাৎ এই যে নগরায়ন, আধুনিকায়ন এবং অভিবাসনের মতো নানানবিধ কারণে বা নানা কারণে এসব ভাষা এখন বিপদের সম্মুখীন হচ্ছে বা বিপন্ন হয়ে পড়েছে, এভাবেও তোমরা বলতে পারো। দিস গ্লোবাল ইস্যু ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। ল্যাঙ্গুয়েজ ডেথ মানে হচ্ছে ভাষার মৃত্যু, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ইস্যু মানে আমরা এখানে সমস্যা বলবো। অর্থাৎ এই যে সমস্যাটা বা বৈশ্বিক সমস্যাটিকে বলা হয় ভাষার মৃত্যু। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে
দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি এথনিক ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা, অর্থাৎ প্রকৃতপক্ষে বা মূলত জাতিসংঘ সতর্ক করেছে। এখানে ইউএন বলতে জাতিসংঘকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএন। তাহলে জাতিসংঘ সতর্ক করেছে যে মেনি এথনিক ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া, হ্যাঁ, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। অ্যালার্মিং রেট মানে হচ্ছে উদ্বেগজনক হারে, অর্থাৎ যেটা নিয়ে সবাই একটা উদ্বেগ রয়েছে এরকম বোঝাচ্ছে। অর্থাৎ প্রকৃতপক্ষে জাতিসংঘ সতর্ক করেছে যে এই যে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা উদ্বেগজনক হারে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, অথবা বিলুপ্ত হয়ে যাচ্ছে। উইথ ওয়ান ল্যাঙ্গুয়েজ ডাইং এভরি 2 weeks, যেখানে কিনা প্রতি 2 সপ্তাহে একটা করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে জাতিসংঘ সতর্ক করেছে যে প্রতি 2 সপ্তাহে একটি করে আদিবাসী ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা কিনা খুবই উদ্বেগজনক। অথবা আমরা এভাবেও বলতে পারি যে প্রকৃতপক্ষে জাতিসংঘ সতর্ক করেছে যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা উদ্বেগজনক হারে কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, যেখানে প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা বিলুপ্ত হচ্ছে। দেখো, একটা জিনিস যখন তুমি এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করবা, সেক্ষেত্রে তোমরা কিন্তু নানানভাবে বলতে পারো, হ্যাঁ। আমি একটা লাইনকে তোমাদেরকে কয়েকভাবে করে বোঝানোর চেষ্টা করি, যাতে করে যার যেটাতে বুঝতে সুবিধা হয় সে যেন সেটার সাথে কপ আপ করতে পারো। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো পাঠ্যাংশ পড়ানোর সময় চেষ্টা করি তোমাদেরকে একাধিক অর্থ বলার জন্য। তো এরপর দেখো, এখানে বলছে ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। ডিউরিং মানে হচ্ছে ওই শাসনামল বোঝাচ্ছে বা ওই চলাকালীন সময়ে। কলোনিয়াল মানে হচ্ছে উপনিবেশিক, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে ethnic minority groups played a significant role in resisting oppression. ethnic minority groups, হ্যাঁ, মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, আর এথনিক মানে তো একটু আগেই বললাম নৃগোষ্ঠীকে বোঝানো হচ্ছে, বা আমরা আদিবাসীও বলতে পারি। প্লে মানে হচ্ছে এখানে খেলা বোঝাবো না, মানে রেখেছিল বলবো, আর সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। রেজিস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। অপারেশন মানে হচ্ছে নিপীড়ন, অত্যাচার, যে যেটাই বলো, হ্যাঁ। অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে এই আদিবাসী সম্প্রদায় নিপীড়নের বিরুদ্ধে, অথবা তোমরা বলতে পারো যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিং সাচ অ্যাজ দ্য সাঁওতাল রিবেলিয়ন। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু, অর্থাৎ সিধু এবং কানুর মতো নেতারা লিড, অর্থাৎ নেতৃত্ব দিয়েছিল আপরাইজিংস মানে হচ্ছে বিদ্রোহ, সাচ অ্যাজ দ্য সাঁওতাল রিবেলিয়ন, অর্থাৎ সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনে নেতৃত্ব দেন বা দিয়েছিলেন। thereby highlighting their contributions to the anti-colonial স্ট্রাগলের বাংলা অর্থ হচ্ছে সংগ্রাম, এবং যার মধ্য দিয়ে এই যে উপনিবেশ বিরোধী সংগ্রামে তাদের অবদান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বা তাদের ভূমিকা তুলে ধরে। অর্থাৎ সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা কিনা তাদের উপনিবেশ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের যে ভূমিকা ছিল সেটা তুলে ধরেছে। হাওয়েভার মানে যাই হোক, ডেসপাইট দিস লেগেসি এর বাংলা অর্থ হচ্ছে ঐতিহ্য, অর্থাৎ যাই হোক এই ঐতিহ্য থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, এথনিক মাইনরিটি কমিউনিটিস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল হেরিটেজ। হ্যাঁ, তো বড় লাইনগুলো আমরা সবসময় একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের অর্থ বুঝতে সুবিধা হবে। দেখো, আমি আগেও এই কথাটা বলেছি তোমাদেরকে। হাওয়েভার মানে যাই হোক, ডেসপাইট দিস লেগেসি, এই ঐতিহ্য থাকা সত্ত্বেও, এথনিক মাইনরিটি কমিউনিটিস, অর্থাৎ এই যে আমাদের আদিবাসী যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের কথা বলছে, ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় টুডে ফেস চ্যালেঞ্জেস, অর্থাৎ তারা বর্তমানে কি হচ্ছে, হুমকির সম্মুখীন হচ্ছে বা সমস্যার মুখোমুখি হচ্ছে। ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, তাদের ভাষাগুলোকে সংরক্ষণ করতে, অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে। অর্থাৎ
এই ঐতিহ্যের পরেও বা এত ঐতিহ্য থাকা সত্ত্বেও বাংলাদেশের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আজও তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে। অলদো মানে যদিও দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং কন্টিনিউয়াস এফোর্ট, সরকার কি করছে ক্রমাগত, কন্টিনিউয়াস মানে এখানে আমরা ক্রমাগত বলবো, অর্থাৎ সরকার কি করছে ক্রমাগত সাপোর্ট দিচ্ছে বা প্রচেষ্টা চালাচ্ছে টু ইনক্লুড এথনিক পিপলস ল্যাঙ্গুয়েজ ইন প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন। ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ যদিও সরকার কী করছে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষায় এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা অন্তর্ভুক্ত করার জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। These efforts are facing hurdles like shortage of trained teachers and adequate resources for higher education in these languages. These efforts মানে এই যে প্রচেষ্টাগুলা আর ফেসিং হার্ডলস মানে হচ্ছে সমস্যা বা বাধা বলবো আমরা। তারপরও কি হচ্ছে এই যে উদ্যোগগুলা, এইসব উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে কিসের জন্য দেখো, লাইক শর্টেজ অফ ট্রেন্ড টিচার্স মানে হচ্ছে প্রশিক্ষিত, হ্যাঁ, অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অ্যান্ড এডুকেট রিসোর্সেস ফর হায়ার এডুকেশন এবং উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত শিক্ষা সামগ্রীর সংকট, হ্যাঁ, আর এই দুটা কারণে সরকারের এই প্রচেষ্টাগুলো বাধার সম্মুখীন হচ্ছে। তো আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে যদিও সরকার প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষায় জাতিগত জনগোষ্ঠীর ভাষা অথবা এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা অন্তর্ভুক্ত করার জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত শিক্ষা সামগ্রীর সংকটের কারণে এইসব উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। ফার্দারমোর মানে এছাড়াও ডিউ টু দ্য কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম ইন 1957, কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ, ডিউ টু মানে হচ্ছে কারণ, অর্থাৎ 1957 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে বা ফলে দ্য পিপল লিভিং অ্যাট দ্য সারাউন্ডিং এরিয়াস ওয়ার রিলোকেটেড টু এরিয়াস ফার ফ্রম দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ড। সারাউন্ডিং এরিয়াস মানে হচ্ছে আশেপাশের এলাকা, আর ফার ফ্রম মানে হচ্ছে অনেক দূরে, ফার্মল্যান্ড মানে হচ্ছে কৃষিজমি, হোম মানে হচ্ছে ঘরবাড়ি, অর্থাৎ এই যে মানুষগুলা তাদেরকে কি করা হয়েছে, তাদের ঘরবাড়ি এবং কৃষিজমি থেকে দূরবর্তী স্থানে স্থানান্তরিত করা হয়েছে। তো একসাথে যদি বলো তাহলে এরকম হয় যে 1957 সালে, এছাড়াও 1957 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষদের তাদের ঘরবাড়ি এবং কৃষিজমি থেকে দূরবর্তী স্থানে স্থানান্তরিত করা হয়। ইট consequently had a far-reaching impact on their life and livelihood. Consequently মানে হচ্ছে ফলস্বরূপ, হ্যাঁ, far-reaching impact মানে প্রভাব, আর far-reaching impact মানে হচ্ছে সুদূর প্রসারী প্রভাব, আর লাইভলিহুড মানে হচ্ছে জীবিকা, এবং এর ফলস্বরূপ কি হচ্ছে তাদের জীবন ও জীবিকায় সুদূর প্রসারী প্রভাব পড়ে। তো সব মিলিয়ে আলোচনাটা খুব চমৎকার লেগেছে আমার কাছে, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো এই প্যাসেজটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের জন্য খুবই প্রয়োজন, হ্যাঁ, অর্থাৎ আমাদের আদিবাসী সম্প্রদায় সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা জানি না। তো এই ধরনের যদি কোনো প্যাসেজ আমরা পড়ি বা কোথাও একটু পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের যে দেশের একটা অনেক বড় অংশ আমাদের আদিবাসী গোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে সেসব বন্ধুদের সম্পর্কে আমরা জানতে পারবো। আর আমি আরেকটা কথা এখানে বলি, আমার এই ভিডিওগুলা তোমরা কেউ আদিবাসী সম্প্রদায়ের কোনো স্টুডেন্ট দেখছো কি না সে অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা যদি তোমাদের ইতিহাস, ঐতিহ্য, তোমাদের সংস্কৃতি নিয়ে আমাদেরকে জানাও তাহলে আমরা আরও বেশি তোমাদের সম্পর্কে জানতে পারবো। এতে করে আমাদের ইনফরমেশনটা আমরা একজন আরেকজন থেকে জানতে পারবো, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই দরকার। তো তোমরা যারা আদিবাসী সম্প্রদায়ের আছো তারা অবশ্যই নিজেদের ব্যাপারটা কমেন্ট বক্সে জানাবা, কেমন? তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে টাস্ক রয়েছে সেখানে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।